আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সকলের দয়ায় ভালো আছি। চলে আসলাম আজকে সকাল সকাল নতুন একটা জায়গায় আবার নাস্তা করতে। এটা হচ্ছে বনানী, স্বাদে বাংলাদেশ। এই থালিটা দেখে আসেন কিরকম কি আপনাদের সাথে সাথে শেয়ার। এখানে আসা বনানীর মতো একটা আবাসিক পূর্ণ এলাকায় এরকম একটা ফুল প্যাকেজ একটা নাস্তা সকালবেলা ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট এবং কি রিজনেবল প্রাইজে আপনি 200 টাকার ভিতরে পাচ্ছেন। এখানে পরাটা, ভাজি, হালুয়া, ডাল, সালাদ প্লাস ডিম ভাজি এবং কি মালাইকারির একটা চাও পাবেন, সেটা পরে দিবে অবশ্য। তো আমার কাছে পরিবেশটা, খাবারটা, নাস্তার ডেকোরেশন আন্ডার অল এভরিথিং সবকিছু খুবই ভালো লেগেছে। এবং কি পরিবেশটার কথা কি বলবো ভাই, সকালবেলা আপনার কাছে মন মেজাজ ঠান্ডা থেকে শুরু সবকিছুই ভালো লাগবে। আমাদের কাছে বেশ ভালো লেগেছে। যে নাস্তা দেওয়ার পরিবেশনের জিনিসগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। এত ওয়েটফুল এবং কি এতটাই ভারী এবং কি এটা হিন্দুদের যে কাঁসা বলে কিংবা হিন্দুদের যে পিতলের জিনিস যারা তারা ব্যবহার করে, ঠিক সবকিছু আপনাকে এরকম পিতলের জিনিস দিবে। থালাটা একদম বাঙালি বাঙালি এরকম বলে না, সেরকম হচ্ছে বিষয়। সাথে আপনাদের সাথে এরকম একটা প্লেটও দিবে, আপনি যেভাবে খেতে অভিরুচি। তো আমার কাছে এই যে কাঁসার ভিতরে এরকম বাটিগুলো ঠিক ওয়েটফুল ভাবে এরকম, আপনার দেখলেও খেতে মনে যাবে না, দেখে এরকম আকর্ষণ করবে, এরকম হচ্ছে বিষয়। তো ভালো লেগেছে, দেখেছেন? দেখি যেরকম লাগে। ভাই রে ভাই, সত্যি ডালটা অনেক অনেক মজা লেগেছে আমার। আসলে ডালটা খুব মজা হয়েছে। আর এই ডালটা কিন্তু বড় ডাল না, এটা হচ্ছে মুগ ডাল দিয়ে করা। খুবই টেস্ট, খুবই টেস্ট। এবার একটু আমি ভাজি নিয়ে দেখি। পরাটার গুলোর ডিজাইন লেগেছে, বললাম না, আপনার না খেতে মন চাইলেও খেতে ইচ্ছে করবে তাদের ডিজাইন এবং পরিবেশন দেখে। তো দেখি। ভাজি যদিও আমি সেরকম একটা পছন্দ করি না, কারণ অনেক পদের সবজি দিয়ে বানানো, তবে ঠিক আছে, চলে। আমরা এই ভাজিটা পাঁচফোড়ন ইউজ করে না, ভালো ভাজিটা আমার কাছে কি মোটামুটি লেগেছে, কিন্তু ডালটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার একটু হালুয়াটা দেখি। হালুয়া মিষ্টি জিনিস, তারপরে একটু দেখি কিরকম লাগে। হালুয়াটাও কোথায় ভালো লাগবে, কারণ হালুয়াটা ভেজে নিয়েছে সুজিটা। তো দেখি। একটু ঘি দিয়ে ভেজেছেন, কিন্তু নর্মাল হালুয়া যেরকম থাকে সেরকম নর্মাল। আর আমাকে এখন এই কথাগুলো বলা তো মনে হয় কি জানেন, আমি ফুড রিভিউ দিচ্ছি, কিন্তু আসলে না। যেহেতু এখানে আসবেন, কিংবা আমি চাই আপনারা আসেন, কিন্তু সবকিছু মিলে ভালো, ভালো। আর একটা জিনিস শেয়ার করি, ডিম ভাজাটা, ডিম ভাজাটা কি বলবো ভাই, এটা তো প্রফেশনাল, আমরা বাসা বাড়িতেও করি, তারপর যে বলি, নাহলে ডিমটা আবার রাগ করতে পারে যে সবাইকে বললো আমাকে বললো না। তো ডিমটার বলি ভালো, ডিমটাও ভালো।
সবই ভালো, বাজেট আমার কাছে 15 কিন্তু অল সবকিছু মিলিয়ে ভালো, ভালো লেগেছে। তো এখন একটু খাই। খাওয়া শেষ, একটা প্লেটে আমাদের দুজনের হয়ে গিয়েছে। এখন আগে হালুয়াটা খাবো, তারপর চাটা খাবো, তারপর টুমটুম করে বাসায় চলে যাবো। তো আপনারা আসবেন সবাই, খুবই ভালো একটা জায়গা, নিট অ্যান্ড ক্লিন, কোনো নোংরা নাই, হট্টগোল নাই, কোনো ঝামেলা নাই, পরিষ্কার নিরবতা চুপচাপ একটা জায়গা, ভালো। চাটা দেওয়ার সিস্টেমটা দেখেছেন, এতটাই সুন্দর। আপনার যদি এখানে সুগার মানে চিনিটা কমও হয়, আপনাকে কিন্তু এরকম একটা মিনি প্যাক দিয়ে দেবে। আপনি চিনি লাগলে নেবেন, নাহলে নেবেন না, কিন্তু দেওয়ার সিস্টেমটা দেখেছেন। করে চিনিটা ঢেলে দিলাম। তো দেখি এবার ঠিক আছে, তবে এটাতে হচ্ছে না, মানে সব বলতে যে এলাচ দেওয়া মেবি, আর আর একটু দেখি কি কি দেওয়া, এলাচিরই চা, আর কিছু না। তো চাটা খাই, দেখি। ভালো লেগেছে তো কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার কাছে বেশ ভালো লেগেছে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।